আগেকার মানুষেরা মাটির চুলায় মাটির বাসনপত্রে রান্না করত, তাই কিন্তু তাদের খাবারের টেস্ট অন্যরকম ছিল আর তারা রোগমুক্তও ছিল। কিন্তু আমরা এখন এগুলো দিয়ে রান্না করি না, আমরা এখন নতুন নতুন যে জিনিসগুলো আসছে সেগুলো দিয়ে রান্না করি। তো আমারও না খুব ভালো লাগে যে মাটির চুলায় রান্না করব। তা আজকে আমিও মাটির চুলায় রান্না করতে বসেছি। গত বছর শীতে আমি বলছিলাম আমার মারে যে আমার একটা ছোট্ট চুলা বানাই দিও, আমি এটা শ্বশুর বাড়ি নিয়ে যাইবো। তো শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার আগে বাসায় থেকে উদ্বোধন করলাম। আর এই ছোট্ট কড়াইটাও আমি মাত্র 50 টাকা দিয়ে কিনছি। তো আজকে আমি এটার মধ্যে রান্না করব, উদ্বোধন যেহেতু তো অল্প কিছু রান্না করব। শর্টকাটে ডিম রান্না করব। তো প্রথমেই দেখলেন না আমার আম্মু কি সুন্দর করে চুলাটা ধরায় দিচ্ছে আর একদম শুকনো শুকনো লাকড়িগুলা দিচ্ছে, আগুনটা সুন্দর করে ধরে। আর এটার কিন্তু মাটির জিনিসে রান্না করার কিন্তু অনেক প্রিপারেশন আছে। আগে সারা রাত ভিজায় রাখতে হয়, তারপর কয়েকদিন একটু চুলার মধ্যে হালকা হালকা দিতে হয় তাপের মধ্যে, তাহলে কিন্তু এটার মধ্যে রান্না করতে পারবেন। আমি কিন্তু রান্নার সময় আমার টাস করে একটু ফুটে গেছিল, তারপরেও ভয় পেয়ে গেছিলাম যে যদি মাঝখান দিয়ে ফাইটটা যায়, কিন্তু আলহামদুলিল্লাহ মাঝখান দিয়ে ফাটে নাই। তবে এটা কিন্তু পরে ফাইটটা গেছে, কারণ এখানে না এই রান্নাটা আমার সুন্দর মতোই হয়েছে। কিন্তু পরে রাতে আবার আমি এটা গ্যাসের চুলায় নিয়ে এই কড়াই ডিম ভাজতে গেছিলাম, যে এখানে এত সুন্দর করে ডিম ভাজা হয়েছে, তাই আমার মন চাইলে আবার করি, কারণ এই শখের জিনিসগুলো না বারবার করতে ভালোই লাগে। এখন মাঝখান দিয়ে ফাইটে গেছিলো। তো দেখলেন এই তো প্রথমে আমি ডিম ভাজলাম। ডিম ভাজা তো আর কোনো রেসিপি না, কিন্তু প্রথমে একটু লাগে যাইতেছিল, পরের গুলা কিন্তু একদম সুন্দর করে হয়েছে। আমার যে এত ভালো লাগতেছিল ভাই এই মাটির কড়াই রান্না কইরা। প্রথমে যেভাবে আমি একটা ডিম ভাজলাম, তারপর আমি একটা একটা করে সুন্দর করে ডিমগুলো ভাইজা নিছি। এটা একদম মানে পিকনিক জুলাবাতির মতো হয়ে গেছে, খুব মজাই লাগতেছিল। তো ডিমগুলো ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দেখেন এত সুন্দর করে মাশাল্লাহ মাশাল্লাহ এটা জ্বলতেছিল চুলাটা আমি শ্বশুর বাড়ি নিয়ে যাব। তো আগে এখান থেকে আমি স্টার্ট করে গেলাম। তো প্রথমে এখানে দেখেন আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি। এইসব রেসিপি দিলে আবার আপনারা বলবেন এই রেসিপি কি আমরা জানি না, ভাই জানেন। তারপর এটা আমার শখের একটা জিনিস আমি শেয়ার করলাম। লবণ দিয়ে হালকা আদা রসুন পেস্ট দিলাম। যখন আদা রসুনের একদম স্মেলটা চলে গেল ভাজা হয়ে, তারপর এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। এখন মশলা দিব, হলুদের গুঁড়া, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষায় নিব। কষানোতেই আসল মজাটা, ঠিক না? এখন এখানে ভালো করে কষাইয়া আমি একদম ঢাকনা দিয়ে ঢাইকা দিব সুন্দর করে, যাতে এটা সুন্দর মতো একদম কষানো কষানো হয়ে যায়। তারপরে এখানে আমি এখন দিয়ে দিব হলো এই যে এলাচ আর হচ্ছে এক না দুইটা তেজপাতা। তারপরে সিদ্ধ করে রাখা যে আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রাখছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তারপরে আলুগুলো দিয়ে ভালো করে আমি এখন কষায় নিব। কষাইয়া আমার যতটুকু পানি দরকার, এটা যেহেতু ডিমের ঝোল রান্না করবো তো ইচ্ছা মতো আমি পানি দিয়ে দেবো। মানে দুষ্টামি করলাম ভাই, ইচ্ছা মতো না, যতটুকু পানি দরকার ততটুকুই পানি দেবো। এই কড়াইটা কিন্তু দেখতে ছোট দেখা যায়, কিন্তু এটার মধ্যে আপনি প্রায় 1.5 কেজির মতো মাংস রান্না করতে পারবেন। আমি তো মানে এই রান্নাটা করতেছিলাম, খুবই এক্সাইটেড হইতেছিলাম। ভাবছিলাম এই কড়াইটা আমি শ্বশুর বাড়িতে নিয়ে যাবো, সেখানে কি আমি ছাদে বসে বসে রান্না করবো। কত স্বপ্ন, সব স্বপ্ন আমার মাটি হয়ে গেল। এখন আবার আরেকটা কিনতে হইব। তারপরে এই যে দেখেন আমার এগুলা যখন একদম বলক চলে আসছে, তখন ডিমগুলা দিয়া কাঁচামরিচ দিয়া ধনে পাতা দিয়া দিমু। ধনে পাতা দিলে কিন্তু একদম তরকারির লুকসটাই চেঞ্জ হয়ে যায়। তাই এখন 2-3টা বলক আসার পরে এই খড়িগুলা বের করে নিব। আর দেখেন কি সুন্দর বলক চলে আসছে। আর এটা কিন্তু খেতেও খুবই মজা হয়েছিল। মাটির কড়াই রান্না বলে কথা, মজা না হইয়া কই যাইব। মাটির চুলায় রান্না মানে হেলদি প্লাস সুস্বাদু।